রাজধানী পল্লবীতে শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত সোহেল ও স্বপ্নার জেল আপিল শুনানির জন্য গ্রহণ করেছে হাইকোর্ট। বিচারপতি মোহাম্মদ আলী নেতৃত্বাধীন বেঞ্চ রবিবারে আদেশ দেন। একই দিনে নারী ও শিশু নির্যাতন দমন আইনের মামলাগুলো দ্রুত নিষ্পত্তির লক্ষ্যে গঠিত বিশেষ বেঞ্চে 20টি মৃত্যুদণ্ড অনুমোদন মামলার শুনানি শুরু হয়েছে। প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ জুবায়ের রহমান চৌধুরীর সিদ্ধান্তের পর এই বিশেষ বেঞ্চ গঠন করা হয়েছিল। বেঞ্চের তালিকায় আছে শিশু আসিয়া হত্যা মামলার ডেথ রেফারেন্স এবং নুসরাত জাহান রাফি হত্যা মামলার 16 আসামির ডেথ রেফারেন্স। অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস কাজল দ্রুত আপিল নিষ্পত্তির প্রস্তুতি নেওয়া হয়েছে। নেই আমাকে এই মামলার ঘটনার সাথে অন্যায়ভাবে রামিসা হত্যা মামলার যে মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুজন আসামি তারা আইন অনুযায়ী তারা জেল আপিল করেছেন। রাষ্ট্রের পক্ষে এই মামলাতে আমি ছিলাম এবং সেখানে আদালত এই দুটি মামলা অ্যাডমিট করেছে। 20 নম্বর আইটেমটি আসিয়ার মামলা। আমি আদালতকে বলেছি যে এই মামলাটি এবং এই ঘটনাটি বাংলাদেশের মানুষকে এত বেশি নাড়া দিয়েছিল, মানুষ প্রত্যাশা করে দ্রুততার সঙ্গে এই মামলাগুলোর আপিল নিষ্পত্তি হোক। সেইটি বিবেচনায় নিয়ে আমি আদালতকে বলেছিলাম যে কোনোভাবেই আপনার যদি সুযোগ হয় তাহলে এই মামলাটি আসিয়ার মামলাটি অগ্রাধিকারের ভিত্তিতে শুনানি অনুরোধ করেছিলাম, আবেদন জানিয়েছিলাম।